আমি এখন পায়জামার মাপ নিয়ে পায়জামা কিভাবে কাটিং করতে হয় সেটা দেখাবো। তো প্রথমে আমি পায়জামাটা নিয়ে নিয়েছি, যার লম্বাটা আমি মেপে নিচ্ছি 35 ইঞ্চি হচ্ছে এখানে। তো আমি এখানে একটা কাগজ আর পেন নিয়ে নিয়েছি, তাতে লিখে নিচ্ছি ঝুলটা হচ্ছে 35 ইঞ্চি। তার থেকে আমি বেল্ট নেব 7 ইঞ্চি, এখানে 6 বা 6.5 ইঞ্চি বেল্ট লম্বা নিতে পারো। এরপর আমি বেল্ট চওড়াটা দেখে নিচ্ছি, যেটা আমরা হিপ থেকে বার করি, হিপ যা থাকে তার সঙ্গে 6 যোগ করে নিতে হয়। তো এখানে 23 আছে, 23-এর সঙ্গে 1 যোগ করে নিলাম আমি। এরপরে মোহরি এখানে এভাবে ডবল ভাঁজে 7 আছে, যেটা 14কে 2 ভাগ করে 7 বেরোবে। আর হাই এখানে 14 ইঞ্চি আছে, 14 ইঞ্চি হাই থেকে 7 ইঞ্চি বেল্ট লম্বা বাদ দিয়ে আমি বাকিটা ঘেরের মাপটা এখান থেকে নিচ্ছি। এখানে 28 ইঞ্চি ঘেরের মাপ, তার সঙ্গে 2 ইঞ্চি মোহরি ফোল্ড করা হবে আর ওপরে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নেওয়া হচ্ছে। টোটাল 30 ইঞ্চি এখানে আমি নিলাম। এভাবে মার্জিন দিয়ে কাটিং করে নিচ্ছি। এবার এখান থেকে আমি 30টাকে হাফ করে নিয়ে 1 ইঞ্চি কম নিয়ে দাগ দিয়ে নিচ্ছি। এবার আমি মোহরি থেকে 1.5 ইঞ্চি ফোল্ড করে নিচ্ছি এভাবে। এবার মোহরি 14 ইঞ্চি ভাগ 2, 7 ইঞ্চির সঙ্গে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। এভাবে ভাঁজ করে নিয়ে এভাবে আমি মার্জিন দিয়ে নিচ্ছি। এবার আমি কাটিং করে নিচ্ছি এভাবে। এখানে কাপড়টা সমান না থাকলে এইভাবে কাটিং করে নিতে হবে। এবার এই কাপড়টা আমি কলির কাপড়টা এইভাবে ঘুরিয়ে নিলাম। এবারে হাইয়ের 7 ইঞ্চি বেল্ট বাদ দিয়ে যেটা থাকবে তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করে এখানে 8 ইঞ্চি নিলাম। আর এদিকে দাগ দিয়ে নিয়ে 8 সোজা দাগ দিয়ে শেপ দিয়ে নিলাম। আর এখানটা একটু ঝুলে থাকে, তার জন্য আমি এইভাবে শেপ দিয়ে নিয়ে এভাবে কাটিং করে নিচ্ছি। তো ঘেরটা কাটিং করা হয়ে গেল। এবার আমি বেল্ট কাটিং করে দেখাবো। বেল্ট চওড়া এখানে 23 ইঞ্চি আছে, তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করে আমি 24 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে আমি কাটিং করে নিচ্ছি। এরপর উপর থেকে নেফা ফোল্ডের জন্য 1.5 ইঞ্চি, তারপরে 1.5 ইঞ্চি বাদ রেখে টোটাল 7 আর হাফ ইঞ্চি মোড়ার জন্য নিয়ে নিলাম। আর ওই সাইড থেকে 1 ইঞ্চি নিয়ে এইভাবে আমি দাগ দিয়ে নিচ্ছি। অপর দিকেও এইভাবে 1.5 ইঞ্চি আর 7 আর 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে আমি বাড়িয়ে দিচ্ছি দাগটা। হাফ ইঞ্চি মার্জিনটা এভাবে বাড়িয়ে দিলাম। ওপরে 1.5 ইঞ্চি নেফার ফোল্ডের জন্য এভাবে আমি মার্জিন দিয়ে এবারে আমি কাটিং করে নিচ্ছি। এভাবে পুরোটা কাটিং করে নিলাম। তো কাটিং কেমন লাগলো কমেন্টে জানিও। আসসালামু আলাইকুম, নমস্কার।